আজকে কোনো সাউন্ড হবে না, বাইরে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, মনটাও খুব রোমান্টিক। আজকে তুমি না দিতে চাইলেও আমি জোর করে আজকে কান্না করো না, তোর বইনে দেখলে পুরো আমার মাইর দিব। এটা ভুলে হয়ে গেছে, বেশি কিছু হয় নাই তো, ছোটখাটো একটা দুর্ঘটনা। এটা আপনি ছোটখাটো দুর্ঘটনা করতেছেন। আবার দেখো কি গো, তুমি কি অফিসে যাবো না? এখনো হয়নি তোমার? হ্যাঁ এই যে যাবো, রেডি হচ্ছে তো, আর একটু সময় লাগবে। কেন, তোমার কি কোনো কিছু লাগবে? এই শোনো, তুমি কি ভুলে গেছো নাকি আমরা যে আজকে বিকালে বিয়ে বাড়িতে যাব? না, তা তো আমার মনেই আছে, কিন্তু জানোই তো আজকে অফিসে যাওয়াই লাগবে। আর তুমি কি কি লাগবে তুমি শুধু আমাকে বলে দাও, আমি আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তুমিও না বিকেল বিকেল রেডি হয়ে থাকো, আইসে আমরা বিয়ে বাড়িতে যাবো। হ্যাঁ, আমি তো সব কিছুই রেডি করে রাখবো, কিন্তু একটা জিনিস করব না। সেটা আবার কি? সেটা হলো, তুমি যখন আসবা তখন আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবা। আর শাড়ি না আনো তাহলে আমি বিয়ে বাড়ি যাবো। বোকা, এত কষ্ট কার জন্য করতেছি? সবই তো তোমার। শাড়ি একটা কেন, প্রয়োজন হয় আরো দুটা নিয়ে আসবো। আর না, দুইটা আনতে দেবো না, একটা আনলেই হইব। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আজকে নতুন একটা শাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, চিন্তা করো না, যাও অফিসে। আমি তাহলে যাই। হ্যাঁ, নাস্তা করবো না? উফ, নাস্তাই তো করিনি, তোমার সাথে না কথা বলতে না নাস্তার কথাই ভুলে গিয়েছি। তুমি আমাকে নাস্তা না করলে তো আমি ভালো লাগে না। আচ্ছা চলো, দুজন আজকে একসাথে নাস্তা করবো। আচ্ছা, আমাকে খাইয়ে দিবে? চলো একসাথে নাস্তা করো। ভালো কথা। কি হলো? অফিসে তো খুব জরুরি একটা কাজ আছে, এখন তো নাস্তা করাই যাবে না, খুব দ্রুত অফিসে যেতে হবে। তাই বলছি কি, শোনা, তুমি নাস্তা করে নাও, আর বাবার দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখো। তুমি কিন্তু বাইরে থেকে নাস্তা করে নিবা। আচ্ছা আচ্ছা, তা না হয় আমি করবো। হ্যাঁ, আর তুমি নিজের খেয়াল রাখো। হ্যাঁ, আসি। আচ্ছা যাও, দেখে শুনে যাও। যাই, বাহির কাজটি শেষ করি। বৌমা, বৌমা, আমার একটা চা দিও তো, আমি আবার লোক বসায় থয়েছি, তাড়াতাড়ি চা লাগবে। আইছো? বাবা, হ্যাঁ, এই যে আপনার চা। দাও। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না, নাস্তা তো সকালে খেলাম, আর চাটা খাতে বাড়ি ছিল তা তো খেলাম, আমার আর কিছু লাগবে না। আমি আবার লোক বসায় রেখে আইছি, দোকানে বসে আছে, তো ওরে নিয়ে একটু বাজার যাওয়া লাগে, বাজারে একটু ব্যবসার কাজে একটু কথাবার্তা বললাম। কিছু লাগে? কি জিনিস মনে আইছে? হ্যাঁ। কিছু লাগলে আমার ডাইকের। হ্যাঁ, আমি আচ্ছা। দেখি কি আইছে। যাও, কে আইছে? আচ্ছা। যাক, এখন চাটা খাওয়ালো, এখন আমি যাই, কাপটা নিয়েই যাই। আপা, তাহলে সব মিলাই কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস সেটা বল। আমি তো ভালোই আছি, বেশ সুখেই আছি। আব্বু আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ, আব্বু আম্মু সুস্থ আছে। তুমি আসার পরে থেকে আপু আমি অনেক ভালোবাসা পাই। আর মনে করো প্রতিদিন যে মানে কি কম তোমারে, আপু তো প্রতিদিনই আমার জন্য এটা নিয়ে আসে বাহির থেকে। আমি তো মনে করছি তুই মনে আমার ভুলে গেছস, তাহলে না একটু হইলেও মনে রাখছস আমারে। যদি তোমারে ভুলে যেতাম তাহলে কি তোমাকে বাড়িতে বেড়াইতে যেতাম? আমি তো মন করছি তুই মনে ভুলে গেছস আমারে, তা দেখি না একটু হইলে মনে আছে। মনে আছে বিদেই তো তোর বাসায় এলাম আপু। আপু, দুলাভাই কইতে গেছে? তোর দুলাভাই তো অফিসে গেছে। একটা কথা বলতো, তুই যে আমার বাসায় আবি, একটাবার কি ফোন দিবি না? বলবি না যে আপু আমি তোমার বাসায় আসতেছি, হুট করে যে চলে এলি? এটা কোনো কথা? হ্যাঁ, বোনের বাসায় বোন বেড়াইতে আইবো, এটা কি আবার বলা লাগে ফোন দিয়া? আরে বোকা, সেটা বলি নাই। তোর আসার কথা শুনলে হয়তো একটু আয়োজন বেশি হইতো। এখন তো আসছি দেখছই, তো দুলাভাইরে ফোন দিয়া বলো যে আমার ছোট বোন আসছে। দুলাভাই দেখবা এমনি হুড় হুড় করে বাজার নিয়ে আসে পড়ছে, এমনি টানে নাকি তা তো বলতে পারি না, আমার কথা শুনলে বেশি করে নিয়ে যাবে। আচ্ছা, অনেক দূর থেকে আইসস, জার্নি করে ই কর, যা গোসল টোসল করে খালি হাতে ড্যাং ড্যাং করে বোনের বাসায় আইসস,
কেন ব্যাগটা নিয়ে আসতে পারলি না? এক সেট তো কাপড় চোপড় কেউ নিয়ে আসে, আমার কাপড় কি তোর লাগবো না? তাই বলতেছে কি, দেখবি বাহিরে একটা কাপড় আছে, কাপড়টা আপাতত পর। আপু তোমাদের বাড়িতে আসার সময় মনে করো রাস্তায় এত ধুলাবালি, মানে বলার বাহিরে আমার শরীরটা পুরা একেবারে ধুলাবালি মাইকে গেছে। এটা তো কইতাছি, গোসলটা করে কাপড়টা আপাতত পরে একটু রেস্ট নে। আমি চাই হাতে কিছু কাজ আছে, কাজ করা শেষ করি। এই শোনো, আমি কিন্তু আবার গরুর মাংস ছাড়া ভাত খাবো না, কয়ে দিলাম। বাবা, এখন এমন ভাব করতেছিস? ও ভাব তো তোর এখন হইবই, কারণ এখন যে বাসায় তুই একা আছিস, বাপ মায়ে যাই রান্না করুক যাই আনুক তোর একাই পেটে যায়, তখন এখন তার কাউরে ভাগ দেওয়া লাগে না যে আপু খাবি না, এটা আমার বাবা, এটা আমার মা। কমইতাই যখন তুমি ছিলা তুমি তো সব আদর ভালোবাসা পাইছো, আমি যখন স্কুলে যেতাম সব চুরি করে তুমিই খাইতা। শোন, আমি বড়, তাই আমার একটু ভালোবাসা তো বেশি থাকবো, তাই না? এই জন্যই তো তোমার বাড়ি থেকে খেদানোর ব্যবস্থা করছি, বিয়ে দিয়ে দিছে, এখন সব আমার। হ্যাঁ, সারা জীবন তো তুমি মনে হয় এমনি থাকবো, তোমার তার বিয়ে শাদী কিছু হবে না। বিয়ে দিয়ে তোরে আমি বিদায় করতেছি, তারপর দেখ সবকিছু আমি খাবো। দেখা যাইবো, আমি এখন গোসল করবো, তাড়াতাড়ি খাবার রেডি করো। বাবা গো, ঠিয়াজি নিজের জামার বাড়িতে আইসা আমারে হুকুম দিয়ে যায়, বোনটা চা হইছে না? আচ্ছা দেখি আর রান্না কোন দূরে হলো, রান্নাবার শেষ করে খাইতে দেরি। কি ব্যাপার, আজকে বলার আগে একবারে রেডিমেডি হয়ে শুয়ে পড়লো। তার মানে আজকে আমার মতন ওর মনটাও আজকে ফুরফুরা হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। আজকে আমারও মনটা শুধু সারাক্ষণ ধরে কখন ওর কাছে আসবো আর ওকে কখন স্পর্শ করব, সারাদিন মনটা আনচান আনচান করতেছিল। এখন মনের ইচ্ছেটা পূরণ করে নেব। ভালোই হয়েছে। আজকে কোনো সাউন্ড হবে না, বাইরে দিন বৃষ্টি হচ্ছে, মনটাও খুব রোমান্টিক। আজকে তুমি না দিতে চাইলেও আমি জোর করে আজকে নিয়ে নিই। আজকে কথা হবে না। আপু আমি কি বাড়ি যাবো না? 2 দিনের কথা কয়ে এখন আমার 15 দিন রেখে দিছো। বাবা, আমি তোরে 15 দিন রাখছি না, তুই এ থেকে যাইতে চাস না? দোলাবাড়ি ছাড়া কিছু বুঝোসই না দেখি। এটা কোনো কথা আপু? আচ্ছা ঠিক আছে, তুই তো আর কোনো কিছু চাইতেই চাস না। জান্নাত, এই জান্নাত, কি হইছে তোর? আপু কিছু হয় নাই। তোর কি শরীর খারাপ লাগতেছে? আরে না আপু, কি হয়েছে বল আমারে। এই সামান্য আর কি একটু খালি কি বমি লাগে, মাথাটা তো ঘোরে নাকি? মাথাটা তো আজকে 1 সপ্তাহ যাবত ঘুরতেছে, আর শরীরটা কানি কেমন জানি ঝিমঝিম করে, আর প্রায় কিছুক্ষণ পরে পরে বমি আসে। এই হারামজাদি, এই কাজটা কই থেকে তুই করছিস? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, আমি আর আজ পর্যন্ত বমি করতে পারলাম না, আর তোর বিয়ে সাথে কিছু না তুই বমি করা শুরু করে দিছস। বল, এই কাজটা কে করছে? আপা আমি তোরে বলতে বলছি এই কাজটা কে করছে বলবি? তাইলে আপু শোনো, দুলাভাই আপনি এটা কি করলেন? তুমি এখানে, তুমি কখন আসলা? আর এই শাড়ি পাইছো কই তুমি? আপুর শাড়ি এটা আমি পরছি। হ্যাঁ, তোমার আপু তো সবসময় এই শাড়ি পরা থাকে, আর আমি তো ভাবছি যে তোমার আপু শুয়ে ছিল। তুমি আমাকে বলবা না যে তুমি এখানে? দুলাভাই বৃষ্টিতে তো আইসি ভিজে, এখন জামা কাপড় কোনো কিছুই আনি নাই। পরে আপু কইতাছে তোর এই শাড়িটা দিলাম, তুই পরে যাই, তুই আমার রুমে শুয়ে ঘুমা। আমি তো ঘুমাইতেছি, আপনি যে আমারে ধরছেন। আরে বোকা, তুমি যা শুইছো তুমি আমাকে বলবা না, তাহলে আর কি এমন হইতো? কেমনে কমু? আপনি তোমার মুখে চাপা দিয়ে ধরে রাখছেন, কোয়ার কোনো সুযোগ দিছেন, খালি করতেছে, আপনি তো আমারে ছাড়েন নাই। কান্না কর না রে বোকা, এটা ভুল হয়ে গেছে। কি সর্বনাশ ঠিক করলেন? আরে বোকা না, কান্না করো না, তোর বইনে দেখলে পুরো আমার মাইর দিব। এটা ভুলে হয়ে গেছে, বেশি কিছু হয় নাই তো, ছোটখাটো একটা দুর্ঘটনা। আপনি ছোটখাটো দুর্ঘটনা করতেছেন।
করতেছেন। আপু দেখো মেয়েটা কেমনে কান্দছে, তুমি পুরো পাড়ার মানুষ ডেকে নিয়ে এবা নাকি? হ্যাঁ, এবার কেউ কান্না করে, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। কান্দো না, কান্দো না, কান্দো না। দেখো, আমি তোমার আরেকটা শাড়ি কিনে দেবো না, তারপর কান্না করে না। শাড়ি কিনে দিলে কি আপনি যে কাজটা করছেন এটা কি শাড়ি কিনে দিবার মতো মিটমাটের কাজ করছেন? কান্না করে না, কান্না না করে তুমি যাও। আমি আপনাকে বাড়ি আর আমু না, আমি আবার জন বিচার দেবো। এই বিছানা দে না, বলে তো করো না। কি একটা আজকে ভুল করলাম, হ্যাঁ, না দেখে একবার এক জড়ায় ধরছি। হ্যাঁ, আগে তো আমার দেখাটা উচিত ছিল যে কে শুয়ে রয়েছে, বোর শাড়ি ভেবেছে এইভাবে জড়াই ধরে আজকে এই কামটা করলাম। যদি খালি ভোর কানে যায়, যাই তাতে যাই দেখি কি হইলো আবার। এবার বুঝতে পারছো আপু? হ্যাঁ, তুই চুপ কর, যা বুঝার আমি সবই বুঝছি। সৈকত, এই সৈকত, কি এই, ব্যাপার? এই, তুই কি করে পারলি এই কাজটা করতে? একবারও কি তুই আমার কথা ভাবছিস নাই? হ্যাঁ, কি হইলো আমি তো কিছুই বুঝলাম না। যাওয়ার সাথে সাথে তুমি আমার গায়ে হাত তুলতেছো। আমি তো শুধু তোর গায়ে হাত তুলতেছি, আমার তো মন চাইতেছে তোর আমি বাইরে ফেলাই এখন। এই কি হয়েছে তুমি আমাকে বলো, এরকম পাগলা করতেছো কেন? কি হয় নাই? হ্যাঁ, কি হয় নাই সেটা বল। তোর বাচ্চা থাকার কথা আমার গর্বে, আমার গর্বে না থাকি কেন আমার বোনের গর্বে গেছে বলতে পারিস? কোনো কিছু বলতে পারবি না। এই কাজটা কেন করলি তুই? আমি কি তোর কোন দিক দিয়ে কম রাখছি নাকি? সব দিক দিয়ে তোকে ভালোবাসি, আর এই কাজটি কেন করলি সে করতে আমার লাগে বল। আসলে তোমাকে যে কিভাবে যে বলি। থাক, আমাকে তোর আর কিচ্ছু বলতে হবে মা না। কি চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? বাবা, যা হওয়ার তো সবই হয়েছে, বাকি ছিল আমার এই দিনটা, তাই না সৈকত? বাবা, যে বাচ্চাটা আমার হওয়ার কথা, কত স্বপ্ন দেখছি, সৈকতের বাচ্চা আমার গর্ভে থাকবে, আমার সামনে দিয়ে হাঁটবে, আমাকে মামা করে ডাকবে। দেখো বাবা, আমার কি পোড়া কপাল, এই সন্তান আমার না হয়ে আমার বোনের হয়েছে। সৈকত, আমি কি তোমাকে ভালোবেসে ভুল করেছি বলো? না, হ্যাঁ, ভালোবেসে ভুল করেছি। দেখো তুমি আমারে ভুল বুঝতেছো। আসলে বাবা, এই তুই চুপ কর। হ্যাঁ, আসলে বাবা, হ্যাঁ, আমার চুল বংশের চুল কানি মেয়ে, তুই কি যে করলি? তুই কি আমার সন্তান? দেখো তোমরা কি আমার কথা না শুনে আমাকে ভুল বুঝতেছো? আমার কথাটা একটাবার শোনো, তারপর না হয় দোষ দিও। আসলে হয়েছে কি, আমি যে তোমাকে বিয়েতে একটা শখ করে একটা শাড়ি কিনে দিয়েছিলাম না, সেই শাড়িটা যে তুমি আবার তোমার ছোট বোনকে পরতে দিয়েছো তা তো আর আমি জানি না। আমি অফিস থেকে এসেছি, তখন ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছিল, তো আমারও মনটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক ছিল, তো ভাবলাম তো ঘরের বউ, তার থেকে কি আর পারমিশন নেওয়া লাগে? নিজের যা ইচ্ছা তাই তো করতেই পারি। তাই নিজের ঘরের বউ ভেবে আমি ওর সাথে এই কাজটা করে ফেলেছি। কেন সৈকত, তুমি তো অনেকদিন ধরে আমার সাথে সংসার করতেছো, তুমি কি আমাকে এখন তোরে চিনতে পারতেছো না? কোনটা তোমার শালিক, কোনটা তোমার বউ, এটাই তুমি জানো না? তাহলে তোমার লগে সংসার করে আমার কি লাভ বলো? আমি তোমার মধ্যে সংসার করতে পারবো না। দেখো, আমি এখনই আমার বাবার বাড়ি চলে যাব। না না, এই কথা বলে না। দেখো এই যে আপু, আপু, তুই কি করলি রে বাবা? আমার আমার ছেলে এত বড় একটা সর্বনাশ করলি রে বাবা। বাবা, আমি তো ইচ্ছা করে কিছু করি নাই।